আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এই মুহূর্তে আছি মধুগ্রামের প্রবেশদ্বারে। শীতের আমেজ এখনো না কাটলেও আজকের দিনটা অনেক রৌদ্রোজ্জ্বল ছিল, যার কারণে আমি আর আব্বু দুপুরবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম। মধুগ্রাম পার হলেই পাঁচবাড়িয়া গ্রাম। আমরা একটু একটু করে সেদিকে এগোচ্ছি। এই রাস্তাতেই পড়বে তৈলকুপা বাজার, এখনো 15 কিলোমিটার দূরে। হাতের ডানেই সরিষা ক্ষেত দেখতে পেলাম, যদিও সরিষা ফুলের দেখাটা পেলাম না। আমার দুই ধারে সবুজ আর সবুজ, চারিদিকে সবুজের সমারোহ। মাঝখান দিয়ে একটি রাস্তায়, সেই রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি এবং সবুজ প্রকৃতি দেখতে দেখতেই যাচ্ছি। আপনারা অনেকেই জানেন ফুলের রাজধানী যশোরের কদখালিকে বলা হয়, কিন্তু অনেকেই হয়তো জানেন না যশোরে একর একর জমিতে ঠিক সেই ফুলের মতো করেই সবজির চাষ হয়। আর এগুলোই হচ্ছে যশোরের সৌন্দর্য। এই সবজি, এই ফুলের বাগান, ফুল চাষ, এগুলোই আসলে যশোরকে সমৃদ্ধ করেছে। দেখতে দেখতে লিচুর বাগানে চলে এসেছি। যশোরে কিন্তু অনেক ভালো লিচুর ফলন হয়। এই যে সামনে দেখা যাচ্ছে পেয়ারার চারা লাগানো, তার সামনে কিছু লেবু, ওই যে পেছনে দেখা যাচ্ছে ড্রাগন ফলের চাষ হচ্ছে। বাম পাশে ড্রাগন ফলের চাষ আর ডান পাশে হচ্ছে আলুর চাষ। এগুলো সব হচ্ছে আলুর গাছ বা আলুর চারা যেটাকে বলে। এগুলো আসলে কিসের গাছ আমি জানি না, খুব সম্ভবত ঘাস এটাই মনে হচ্ছে। হাতের বামে ছিল ইজি বাইকের ব্যাটারি তৈরির একটি কারখানা, যদিও এখানে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। ভবিষ্যতে যদি কখনো সময় হয় ভেতরটাও দেখে আসবো। এখানে বেশ অনেকখানি জায়গা জুড়ে আলুর চাষ হচ্ছে, কারণ আশপাশে আলুর চারা বা আলুর গাছ ছাড়া কোনো কিছু দেখতে পাচ্ছি না। সামনে পাটকাঠি এবং গরুর গোবর দিয়ে জ্বালানি তৈরি করে শুকাতে দিয়েছে। এগুলোকে গ্রামীণ ভাষায় বোড়ে বলা হয়। গ্রাম বাংলায় এখনও এগুলোর প্রচলন রয়েছে। কথা বলতে বলতে চলে আসলাম পাঁচবাড়িয়া প্রাইমারি স্কুলের সামনে। এটি অনেক পুরানো একটা স্কুল, কিন্তু বিল্ডিংটা নতুন হয়েছে মনে হচ্ছে। বাংলাদেশের আর একটি ঐতিহ্য হচ্ছে বাঁশ বা বেতের তৈরি জিনিসপত্র। এখানে আর কিছু বাঁশের তৈরি পণ্য দেখা যাচ্ছে, সামনে হয়তো আরও পাবো। সামনে এক আঙ্কেলকে দেখা যাচ্ছে, তার সাথে একটু কথা বলা যাক। আঙ্কেল, এইগুলো কি আপনি দেশের বাইরে বিক্রি করেন বা আপনাদের এলাকার কেউ করে? দেশের বাইরে বাইরে যায় না, এগুলো দেশের দেশের ভিতরে থাকে। আর এই মালগুলো যায় ওই ভোলা জেলায়, ভোলাতে? কাজ এখানে নাই। আচ্ছা, পাতলা করলে আমাদের এখান থেকে আমাদের ভাইপো পাঠায় যায়। আপনার ভাইপো? আচ্ছা আঙ্কেল। কথা বলে জানতে পারলাম উনি শুধুমাত্র বাঁশের কাজই করেন, বেতের কাজ করেন না। তবে মধুগ্রামের এমন অনেক বাসিন্দা আছেন যারা বেতের কাজ করেন এবং বিদেশেও রপ্তানি করেন। যশোরের আরেকটি ঐতিহ্য হচ্ছে খেজুর রস। আমরা অনেকগুলো খেজুরের গাছ পার করে এই রাস্তা দিয়ে যাচ্ছি। আপু বলছিল এই জমিগুলোতে শীতকালীন ধান অর্থাৎ ইরি ধানের চাষ করা হয়।
হাতের বামে একটু খেয়াল করলেই দেখবেন একজন গাছি খেজুর গাছের ঠিলে বাঁধছে রস পাড়ার জন্য। এখানে অধিকাংশ গাছেই রসের ঠিলে বাঁধা আছে, হয়তো কালকে সকালে এই ঠিলেগুলো পাড়া হবে। আমরা ছোটবেলায় নানি দাদিদের কাছে কত গল্প শুনেছি। তাদের গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ ছিল, অনেক ফসলের জমি ছিল। সেগুলো রূপকথার গল্পই মনে হয়, কিন্তু গ্রামে আসলে কখনো কখনো সেগুলোরও দেখা মিলে। যেতে যেতে যে গাছি ভাইকে ঠিলে বাঁধতে দেখছিলাম, উনি এখন ঠিলেটা বেঁধে নিচে নামছে। আবার সেই আলুর ক্ষেত। এবার লিচুর বাগানটা ভালো করে দেখা যাচ্ছে। এই ছোট ছোট গাছগুলো কিন্তু কলম করে চাষ করা। ঘুরতে ঘুরতে বাড়ির পথে চলে এসেছি। আগে এখানে এক ইট ভাটা ছিল, আমরা বলতাম সারথি মিল। এই সারথি মিলের পেছনে ছোটবেলায় কত খেলা করতে আসতাম। ইট ভাটার সেই সম্পূর্ণ জায়গাটাই এখন প্লট আকারে বিক্রি হচ্ছে। এই যে সারথির মোড়ের মসজিদটা, সন্ধ্যার পরে এখানে কিন্তু চায়ের আড্ডা হয়। ভাইরাল সেই পোড়া রুটি আর দুধ চা এখানেই বিক্রি হয়, এবং সেই চা খাওয়ার জন্য অনেক মানুষ লাইন দেয়। এই ছিল আজকের গল্প। একেবারেই বাড়ির কাছে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।